संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। তা এখন এই শ্রবণ মনন নিধিধ্যাসন ইত্যাদি করার কথা বলেছেন। এই শ্রবণটা কি সেটাও বলেছেন যে ষড়বিধ লিঙ্গই অশেষ বেদান্তানাম অদ্বিতীয় বস্তুনি তাৎপর্যাবধারণম। স্বাভাবিকভাবে শ্রবণ মানে শোনা বোঝায়, কিন্তু এখানে বলছেন তাৎপর্যের অবধারণ। তার মানে অদ্বিতীয় বস্তুনি, অদ্বিতীয় ব্রহ্মই হচ্ছে সমস্ত বেদান্তের তাৎপর্য। তাৎপর্য মানে বক্তুর ইচ্ছা, তাৎপর্য মানে বক্তা যেটা বলতে চান, মানে উপনিষদ। এই সমস্ত উপনিষদই তো বেদান্ত। সমস্ত বেদান্তে এইটাই বলতে চাইছে যে অদ্বিতীয় ব্রহ্মই একমাত্র আছেন, আর কিছু নেই। এই অদ্বিতীয় যে ব্রহ্ম তিনিই সমস্ত বেদান্তের তাৎপর্য, মানে বিবক্ষিত বিষয়। এইটার অবধারণ করা মানে এইটা বোঝা, সেটাই হচ্ছে শ্রবণ। শ্রবণ মানে শুধু খালি শুনলাম তা নয়, শোনার সঙ্গে বোঝার ব্যাপারটাও আছে। এটা বুঝতে পারা যে এইটাই বেদান্ত বলতে চাইছে, এটা বুঝতে পারা। এখন সেইখানটাতে বুঝতে পারা মানে এটা কি? বুঝতে পারা, বোঝা, জ্ঞান। তো এই শ্রোতব্য আছে না, তো আত্মাবারে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। এই শ্রোতব্য এটা হচ্ছে শ্রু ধাতুর সঙ্গে তব্য প্রত্যয় করা রয়েছে। এই যে তব্য প্রত্যয়, এগুলো কৃত্য প্রত্যয় বলে এগুলো। এই কৃত্য প্রত্যয়গুলো কোন অর্থে হয় ওই সংস্কৃতির বিষয় এখানে এসে যাবে, নালে বোঝা যাবে না। কৃত্য প্রত্যয়গুলো না অনেক সময় বিধি অর্থে আসে, কাউকে অর্ডার করা, আদেশ করা অর্থেও হয়। এবং এটা তোমার করা উচিত, এই যে বিধান করা, এটা তুমি করো বা এটা তোমার করা উচিত, এই বিধান করা অর্থেও কিন্তু এই কৃত্য প্রত্যয়গুলো হয়, তাই না? এটা যদি এইসব শব্দগুলো তো বাংলাতেও চলে। এই যে তব্য বা অনিয়র প্রত্যয়ান্ত শব্দ, সাধারণ মোটামুটি যারা একটু সংস্কৃত পড়েছেন এবং বাংলা ভালো জানেন তারা বুঝতেই পারবেন, বাংলাতেও আছে করণীয়, কর্তব্য, এইসব শব্দগুলো আছে না। করণীয় এবং কর্তব্য মানে কি? যেটা করা উচিত। তাহলে করা, ওই বিধি মানে কি? এটা করো বা করা উচিত, এইটাই হচ্ছে বিধি, মানে এটা করো, এটাই হচ্ছে বিধি। তো এখন এই যে আমি বললাম যে এই যে অনিয়র প্রত্যয় এবং তব্য প্রত্যয়, এই বিধি অর্থে আমরা সাধারণত সংস্কৃতে লোট বিভক্তি প্রয়োগ করি বা লিঙ্গ প্রয়োগ করি, এখানেও তাই। এই উচিত বা এটা করো বা এটা করা উচিত, এগুলোকে বিধি বলে, বিধান করা। এই সমস্ত প্রত্যয়গুলো বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, সংপ্রশ্ন, প্রার্থনা, এই সমস্ত বিভিন্ন অর্থে এই লিং লকার হয় সংস্কৃতে এবং লোট লকারও হয়। এবং এই তব্য, অনিয়র ইত্যাদি যে কৃত্য প্রত্যয়গুলো কিন্তু এই বিধি অর্থে হয়। বিধি মানে বিধান করা, মানে কাউকে কিছু করতে বলা, এটা করো, এটা এই করো ইত্যাদি। তা আমাদের শাস্ত্রে তো বিধ্যাত্মক, এটা করতে বলা হচ্ছে, এটা করো, ওটা করো। তাহলে শ্রোতব্য মানে কি? এই যে করণীয়, বললাম এই কাজটি তোমার করণীয়, এই অর্থে আমরা বাংলা বলি না, বাংলাতেই তো এই বাক্য পড়ি, এটা এই কাজটি ছাত্রদের পুস্তক পঠনীয়। এর মানেই হচ্ছে বই পড়ার বিধান দেওয়া হচ্ছে, এটাই বিধি। ছাত্রকে শিক্ষক বলছেন যে দেখো বইটা তোমার এই বইটা তোমার পঠনীয় বা পঠিতব্য, তার মানেই হচ্ছে এই বইটা তুমি পড়ো, মানে এটার বিধান করা হলো। এই যে তব্য, পঠিতব্য বা পঠনীয়, অনিয়র করা হলো, এগুলোর মানেই হচ্ছে এটা তুমি পড়ো, এটা বিধান করা হলো। কাজেই এইখানেও যে শ্রোতব্য বলেছেন, আত্মা বারে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। এই যে শ্রোতব্য বললেন, তার মানে এটা হচ্ছে শ্রবণ করো, মানে শ্রবণীয়। শ্রোতব্য মানে শ্রবণীয়, শ্রবণীয় মানেই হচ্ছে শ্রবণ করো, তাহলে বিধানই হলো। তা এখন একটা মুশকিল হলো, এই যে বিধানের মানে, আমি খুব সূক্ষ্ম কথা বলছি, যে এই যে বিধানের মানে বলেছেন ষড়বিধেই অশেষ বেদান্তা, ষড়বিধেই লিঙ্গই, এই যে উপক্রম, উপসংহার ইত্যাদি, ষড়বিধেই লিঙ্গই অশেষ বেদান্তানাম অদ্বিতীয় বস্তুনি তাৎপর্যাবধারণম। অদ্বিতীয় যে ব্রহ্মবস্তু, সেটাই এই সমস্ত বেদান্তের তাৎপর্যার্থ। এইটা বোঝা, অবধারণ। তো অবধারণ মানেই হচ্ছে তো জ্ঞান, তাই না? তা এখন মুশকিল হলো যে জ্ঞানে এই জ্ঞানের বিধান করা যায় না, জ্ঞানটা এমনি এমনি হবে, তাই না? জ্ঞানের বিধান হয় না, তাই না? আপনার সামনে একটা
যদি একটা পাখি থাকে, আপনি যদি দেখেন, আপনার আই কন্ট্যাক্ট যদি হয়, তারপরে ওই সব, হ্যাঁ আপনি আই কন্ট্যাক্ট করবেন কি না, তাকাবেন কি না, সেইটা আপনার হাতে আছে। কিন্তু ওগুলো যদি সব হয়ে যায়, আপনার জ্ঞান এমনি এমনিই হবে, তাই না? অনেক সময় আমরা বলে ফেলি না, সেটা আমি দেখতে চাই না কিন্তু দেখে ফেললাম, হয়ে যায় না অনেক সময়? যে জিনিসটা আমার দেখতে আমি চাইছি না, অ্যাভয়েড করতে চাইছি, সেটা অনেক সময় দেখে ফেলি। তার মানে কি, ওই ওই জায়গাগুলো আপনার অজান্তে হয়ে গিয়েছে, ওই দেখার যে সামগ্রীগুলো, আপনার চোখটা ওখানে পড়ে গেছে, কিন্তু জ্ঞানটা আপনার হয়ে গেল। ওই জ্ঞানটা আবার জোর করে বিধান করে করা হয় না। এই যে তাহলে বলে না যে এটা তুমি এটা জানো, এটা পড়ো, এর মানে হচ্ছে ওই জানবার বা পড়বার জন্য যে সমস্ত ক্রিয়া, সেইগুলো আপনাকে করতে বলতে পারি। কিন্তু তারপরে আপনি জানবেন আপনি, ওটা কোনো বিধানের মাধ্যমে আর হবে না আর কি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে তো এখানে আমাদের এই বালবোধিনী টিকাতে এইটা ধরেছেন যে তাৎপর্য অবধারণ মানে কি, এই যে শ্রবণ মানে এমনি শোনা, কিন্তু সদানন্দ যোগীন্দ্র ব্যাখ্যা করে বললেন যে না, শোনা মানে হচ্ছে শুধু শোনাই নয়, ওই অদ্বিতীয় বস্তুনি তাৎপর্য অবধারণম, অদ্বিতীয় বস্তুতে তাৎপর্যের অবধারণ। তো অবধারণ মানেই হচ্ছে তো জ্ঞান, তাই না? তাই বলেছেন সিদ্ধান্তে জ্ঞানে বিদ্ধ ভাবাৎ অবধারণস্য এবং জ্ঞানত্বাৎ, এই টিকাতে বলেছেন যে অবধারণ মানে তো জ্ঞান। তো জ্ঞান তো বিধানে, জ্ঞানের বিষয়ে বিধান তো হয় না, তাহলে শ্রোতব্য তব্য প্রত্যয়টা তাহলে ব্যর্থ হয়ে গেল। শ্রোতব্য মানে যদি এইটা হয়, তাৎপর্যের অবধারণ করো, অবধারণ মানে জ্ঞান করো, তো জ্ঞানকে তো করবার অর্ডার করা যায় না, বিধান করা যায় না। তো সেই জন্যে এর অর্থটা এরকমভাবে বালবোধিনীতে ব্যাখ্যা করেছেন যে ওই যে সদানন্দ যোগীন্দ্র শ্রবণের মানে করলেন তাৎপর্য অবধারণ, তাৎপর্য অবধারণেরও আবার মানে হচ্ছে তাৎপর্য অবধারণানুকূল বিচার ইত্যর্থ। বলছেন আসলে শ্রবণ মানে হচ্ছে অদ্বিতীয় ব্রহ্মবস্তুতে যে বেদান্তের তাৎপর্য আছে, এইটার অবধারণা করবার জন্য বিচার, হ্যাঁ সেইটার বিধান হতে পারে। মানে অবধারণটা বিধেয় নয়, ওই বিচারটা বিধেয়। তার মানে শ্রবণের মানে গিয়ে দাঁড়ালো, আপাত অর্থ দাঁড়ালো শ্রোতব্য মানে শোনো, কিন্তু তারও অর্থ শুধু শোনো না, তাৎপর্যের অবধারণ করো। তাৎপর্যের অবধারণ আবার করা যায় না, ওটার বিধান হয় না। সেটা তাৎপর্য অবধারণ করারও মানে হচ্ছে তাৎপর্য অবধারণের জন্য বিচার করো, ওই বিচারেই গিয়ে ওই বিধেয়ত্বটা আসছে। শ্রোতব্য মানে হচ্ছে এইটা। শ্রোতব্য মানে কি না, এই সমস্ত বেদান্তে যে কথাগুলি বলা আছে তার তাৎপর্য হচ্ছে অদ্বিতীয় ব্রহ্মবস্তু, এটাই তার বিবক্ষিত বিষয়। এইটা অবধারণ করবার জন্য বিচার করো, এইটাই হচ্ছে শ্রোতব্য শব্দের মানে হয়ে গেল, শ্রোতব্য পদের মানে হলো এইটা, বোঝা গেল। তারপরে বলছেন যে লিঙ্গানি উপক্রম উপসংহারাভ্যাসা পূর্বতা ফলার্থ বাদব প্রত্যাখ্যানী, এই সমস্তগুলো বললেন। তো বলার পরে এইবারে এখানটায় বলছেন যে প্রথমেই হচ্ছে এই আজকে যেটা আমরা পড়ছি, তত্র প্রকরণ প্রতিপাদ্যস্য অর্থস্য তদাদ্যন্তয়োঃ উপপাদনম উপক্রমোপসংহারৌ। তা প্রথম লিঙ্গ হচ্ছে উপক্রম এবং উপসংহার, এই দুটো মিলে একটা লিঙ্গ, কিন্তু উপক্রমোপসংহারৌ এটা হচ্ছে প্রথম লিঙ্গম। এই যে ছখানা লিঙ্গ আছে, তাই না, এই যে উপক্রমোপসংহারৌ, তাই না, তারপরে অভ্যাস অপূর্বতা ফলম, তারপরে উপক্রম উপসংহার এটা একটা, তারপরে অভ্যাস হচ্ছে 2 নম্বর, 3 নম্বর অপূর্বতা, 4 নম্বর ফল, আর 5 নম্বর অর্থবাদ, আর 6 নম্বর হচ্ছে উপপত্তি। এইটা হচ্ছে ছখানা লিঙ্গ, বোঝা গেল। তাহলে উপক্রম আর উপসংহার এই দুটো মিলিয়ে একটা। কেন এই দুটো মিলিয়ে একটা হলো, এইটা কি করে বোঝা গেল? বলে বোঝা গেল, এই আমি বলছি উপক্রম উপসংহার ছখানা লিঙ্গ, কিন্তু প্রত্যেকটাকে আলাদা করে দেখলে দেখবেন 7খানা হয়ে যাচ্ছে। উপসংহার আলাদা, উপক্রম আলাদা, উপসংহার আলাদা। বলছে না, উপক্রম উপসংহারকে একসঙ্গে বুঝতে হবে। বলে কোথায়? এখানে তো মূলে বলা নেই। ওই যে যেটাকে কোট করেছেন উপক্রম উপসংহারা বভ্যাসো পূর্বতা ফলম, মানে যেটা সদানন্দ যোগীন্দ্র কোট করছেন, অর্থবাদোপপত্তি চ লিঙ্গং তাৎপর্য নির্ণয়ে।
তা এইটা এর কী করে বোঝা গেল যে এরকম? তো তার কারণ হচ্ছে যে আসলে এই দুটো পরস্পর সাপেক্ষ বলে, একটাকে শুধু শুধু একটার কোনো মানে হয় না, হয় না, এই দুটোকে মিলিয়ে বলতে হবে। সেই জন্য এটা মানে অর্থাৎ ব্যাখ্যা থেকে বুঝতে হবে। সন্দেহ হয় অনেক সময় যে দুটোর মধ্যে দুটোকে আলাদা করে করব না কেন, একসঙ্গে করব কেন, করব না কেন। তো এটা নিয়ে একটা মানে প্রথমে একটা সন্দেহ হয়, তারপরে কিন্তু বুঝতে হবে দুটো এক। এক কেন? কেউ কেউ বলতে পারেন যে দেখুন এখানে দ্বন্দ্ব সমাস আছে, উপক্রমশ্চ উপসংহারশ্চ উপক্রমোপসংহারও, এটাকে দ্বন্দ্ব সমাস করে বলেছেন, কিন্তু অভ্যাস অপূর্বতাকে দ্বন্দ্ব সমাস করেননি, তার মানে ওগুলো আলাদা আলাদা বুঝতে হবে। এখানে দ্বন্দ্ব সমাস করে বলেছেন বলে এই দুটোকে একসঙ্গে বলতে হবে, এই যুক্তিটাও কিন্তু ঠিক নয়। দ্বন্দ্ব সমাস করেছেন বলে এই দুটোকে একসঙ্গে বলতে হবে তা নয়, কেন এর পরে আবার দ্বন্দ্ব সমাস আছে, অর্থবাদোপপত্তি চ, ওখানেও আবার অর্থবাদশ্চ উপপত্তিশ্চ অর্থবাদোপপত্তি, এটাও আবার দ্বন্দ্ব সমাস করা আছে, তাই না? দুটোই ইতরেতর যোগ দ্বন্দ্ব সমাস করা আছে। তো খালি এই উপক্রম উপসংহারও এখানে যেহেতু দ্বন্দ্ব সমাস করা আছে, এই দ্বন্দ্ব সমাসের দ্বারাই যদি বুঝতে হয় যে দুটোকে একসঙ্গে বুঝতে হবে, তাহলে অর্থবাদ উপপত্তিকেও একসঙ্গে বুঝতে হবে, তাহলে আবার লিঙ্গ কমে যাবে, ছখানার জায়গায় আরও কমে যাবে, তাই না? পাঁচখানা হয়ে যাবে, তাই না? কাজে দ্বন্দ্ব সমাস করেছে বলে হবে না, বলে তাহলে কি ব্যাখ্যা থেকেই বুঝতে হবে যে এখানে দুটো একসঙ্গে বুঝতে হবে। কেন? নিজেই বলছেন যে তত্র প্রকরণ প্রতিপাদ্যস্য অর্থস্য তদাদ্যন্তয়োঃ উপপাদনম উপক্রমোপসংহারৌ। দেখুন, যে তথ্যটাকে কোনো একটা প্রবন্ধ যদি লেখেন, ওই যে আগের দিন বলছিলাম মেথোডোলজি, মেথোডোলজি যেমন রিসার্চে আছে, যে কোনো কাজ আপনি করুন একটা করুন, তাতে আছে অধ্যাত্ম বিষয়েও যদি উপদেশ করতে হয় তাহলেও সে একটা মেথোডোলজি ফলো করেই করতে হয়। উপনিষদে তো সেই অধ্যাত্ম বিষয়ই উপপাদিত হয়েছে না? এই যে আমাদের বেদান্ত, সেই বেদান্তও তো অধ্যাত্ম তত্ত্ব উপদেশ করছেন, কাজে সেখানেও একটা মেথোডোলজি ফলো করবেন, একটা পদ্ধতি ফলো করবেন। কি করে একজনকে, একজন শিষ্য বা ভক্ত বা সাধক, তাকে একটা বিষয়ে বা যে পাঠক, তাকে কিভাবে এই বিষয়টাকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, বোঝানো যায়, তা একটা পদ্ধতি মেনে তাকে সেটা করতে হবে। প্রথমে কি করতে হবে, যে এই যে এর তাৎপর্য যে অখণ্ড অদ্বিতীয় বস্তু, সেইটাই উপনিষদই বুঝিয়েছেন বিভিন্নভাবে। কি করে এই উপক্রম উপসংহার, এটার থেকে বুঝতে হবে। উপক্রম উপসংহার কি না, যে বিষয়ে বলা হচ্ছে সেইটার মানে সিদ্ধান্তটা আগে বলে দিতে হবে। আগের দিন বলেছি আমি, আমাদের পঞ্চাবয়ব যে ন্যায় বাক্য, সেটার যেমন প্রথমে হচ্ছে প্রতিজ্ঞা, তারপরে ওই নিগম হেতু উদাহরণ, তারপরে নিগমন। তো সেইখানে ওই নিগমন আর প্রতিজ্ঞা দুটো একই রকম, তাই না? একই কথা। তে পর্বত বহ্নিমান, এটা হচ্ছে একটা অনুমান করাচ্ছেন যখন, সেটা হচ্ছে প্রতিজ্ঞা, এবং লাস্টে তস্মাৎ তথা, ওটাও কিন্তু ওইটাই বলা হলো, পর্বত বহ্নিমান। পর্বতে বহ্নি আছে, এটাই আপনি বলতে চাইছেন, এটা প্রথমেও বলবেন এবং লাস্টে কনক্লুশনেও বলবেন। এই কনক্লুশন এবং এই যে শুরু, এই দুটোতে মানে এক হতে হবে। মানে প্রথমে কোনো বিষয় নিয়ে যেটা আপনি বলতে চাইছেন, উপদেশ করতে চাইছেন, কি ঠিক বলতে চাইছেন সিদ্ধান্তটা আগে বলে দিতে হবে, এবং লাস্টে গিয়েও কনক্লুশনে বলতে হবে যে দেখো আমি এই সিদ্ধান্তেই এসে পৌঁছলাম। এইভাবে দুটো এক হতে হবে। এই দুটো না হলে পরে মানে একজনের ইন্টারেস্ট গ্রো করা যায় না, এবং মানে এটা একটা কায়দা কীভাবে আকৃষ্ট করা যায়। তা এখন এই দুটোই থাকতে হবে, মানে এটা ছাড়া ওটা চলবে না, ওটা ছাড়া এটা চলবে না। সেই জন্যে দুটোকে নিয়ে একটাই লিঙ্গ, আলাদা আলাদা না। শুধু উপক্রম করলেন, উপসংহার করলেন না, উপসংহারে একই জিনিস থাকলো না, উপক্রমে একটা জিনিস থাকলো, কিন্তু উপসংহারেও সেই জিনিস থাকবে এটা বলা হলো না, বা উপসংহারে যে জিনিসটা আছে ওটা উপক্রমে থাকবে এটা না বলা হলে এটার কোনো মানে হয় না। এই দুটোকে নিয়েই সেই জন্য কাজে দ্বন্দ্ব সমাস টমাসও নয়, কিছু নয়, এই যুক্তিতে বুঝতে হবে উপক্রম উপসংহার দুটো মিলিয়ে একটা। ওই জন্য বলছেন যে এখানেও অদ্বৈত ব্রহ্মই হচ্ছে বেদান্তের প্রতিপাদ্য। তো সেইটা এই যে কোনো উপনিষদেই তো বেদান্ত, তো যে কোনো উপনিষদেই এই জিনিসটা একটা, প্রত্যেক উপনিষদেই ঘুরিয়ে ফিরে সেই অদ্বৈত ব্রহ্মে মানে ব্রহ্মের কথাই বলা হয়েছে,
কিন্তু এক একটার এক এক রকম ঢং ইত্যাদি, ঘুরিয়ে ফিরে সেই একই রকম কথা। কিন্তু সেখানে আপনাকে ওই প্রথমে যে কথাটা বলছেন যে উপনিষদের, সেই পার্টিকুলার উপনিষদের ওই প্রতিপাদ্যটাকে প্রথমে বলেছেন, আবার শেষেও তাই বলছেন। এখানে উদাহরণ দিয়ে দেখাচ্ছেন সদানন্দ যোগীন্দ্র যে প্রকরণ প্রতিপাদ্যস্য অর্থস্য তদাদ্যন্তয়োঃ উপপাদনম, মানে সেই প্রকরণের আদিতে এবং অন্তে সেটার উপপাদন, সেটাইকেই বলে উপক্রম উপসংহারও। এটা কি বলে? উপক্রম এবং উপসংহার। শুধু উপক্রমের কোনো মানে হয় না, উপসংহার উপক্রম দুটোতেই একই জিনিস বলতে হবে। যথা ছান্দোগ্যে ষষ্ঠে প্রপাঠকে, মানে ছান্দোগ্য উপনিষদের ষষ্ঠ প্রপাঠকে কি বলছেন না, প্রকরণ প্রতিপাদ্যস্য অদ্বিতীয় বস্তু না, যে প্রকরণের প্রতিপাদ্য হচ্ছে অদ্বিতীয় বস্তু, অদ্বিতীয় ব্রহ্মবস্তু। সেটা কিভাবে বলছেন দেখুন, একমেবা দ্বিতীয়ম বললেন শুরুতে, একমেবা দ্বিতীয়ম বললেন 6-2-1, হ্যাঁ। তাহলে ষষ্ঠ প্রপাঠকে শুরুতে বললেন একমেবা দ্বিতীয়ম, তারপরে ওই সেই ষষ্ঠ প্রপাঠকের শেষেও আবার বলছেন ঐতদাত্মবিদম সর্বম। একই কথা, ল্যাঙ্গুয়েজটা আলাদা। তারপরে একই কথা শুরুতেও বললেন, শেষেও বললেন। যেমন ওখানে পর্বত বহ্নিমান বললেন, আর লাস্টে বললেন তস্মাৎ তথা নিগমনে, ন্যায়ের পঞ্চাবয়ব বাক্যে। তো ওখানে পর্বত বহ্নিমান, ওখানে সেম বাক্যটা প্রয়োগ করেননি, করেছেন তস্মাৎ তথা, কিন্তু মানেটা দুটোই একই। এখানেও বললেন শুরুতে একমেবা দ্বিতীয়ম, এক অদ্বিতীয় ব্রহ্মই আছে। এটা প্রথমে শুরুতে বললেন ষষ্ঠ প্রপাঠকে। আবার ষষ্ঠ প্রপাঠকের মাঝখানে আরও অন্য সব কথা আছে। তারপরে লাস্টে গিয়ে কি বলছেন, ঐতদাত্মবিদম সর্বম, যা কিছু দেখছো সেই এই এক আত্মাই। তা সেটা তো ঘুরিয়ে ফিরে সেই অদ্বিতীয় আত্মাই আসলো। প্রথমে বললাম এক এবং অদ্বিতীয় আত্মা আছে, এবং লাস্টে গিয়ে বলছি এই যা কিছু দেখছো সেই একই আত্মা। তার মানে কথাটার মানে বাক্যটা আলাদা, কিন্তু তাৎপর্য তো একই হলো, তাই না? একই কথাই। সেই মানে একমেবা দ্বিতীয়মেরও মানে ওই এইটাই দাঁড়ালো, মানে একই কথা আলাদা ভাষাতে, আলাদা শব্দে, আলাদা পদের দ্বারা প্রকাশ করলেন। তাহলে উপক্রম এবং উপসংহার, তো এইটা মানে একজন মানে পাঠকই বলবো এখন, বা সাধক। এই অদ্বৈত বেদান্তের পাঠককে সাধক না হলে ঠিকঠাক অদ্বৈত বেদান্তের পাঠক হওয়া হয় না, ঠিকঠাক সেই অর্থে হয় না। তো এখন এই অদ্বৈত বেদান্তের যিনি পাঠক বা সাধক যাই হোক, তিনি এই যে সমস্ত বেদান্তের তাৎপর্য যে অখণ্ড ব্রহ্ম, অদ্বৈত মানে অদ্বিতীয় ব্রহ্ম, সেইটা বুঝবেন কিভাবে? শ্রবণের মাধ্যমে বুঝবেন। তো শ্রবণের মাধ্যমে বুঝবেন মানে এই যে শ্রবণ মানেই তার তাৎপর্যাবধারণের জন্য যে বিচার, তো সেই বিচারের প্রথমেই হচ্ছে উপক্রম উপসংহার। এই উপক্রম উপসংহার দেখে তিনি ধারণ করবেন যে তাহলে এই যে প্রকরণ, এই যে বেদান্ত, এই যে উপনিষদে, এখানে অদ্বিতীয় ব্রহ্মই যে এর তাৎপর্য সেটা বুঝতে হবে। যেমন ওখানে যে বলো ওই যে 5টা বাক্য প্রয়োগ করলো পঞ্চাবয়ব, কিন্তু এর আসল তাৎপর্য পর্বতটা বহ্নিমান, এইটাই বোঝানো। তো এখানেও তাই, যে অখণ্ড ব্রহ্মই হচ্ছে মানে অদ্বিতীয় ব্রহ্মই হচ্ছে এর প্রতিপাদ্য। এটা উপক্রম এবং উপসংহার এই দুটো দেখে বোঝা যাবে। তবে এই দুটো মিলিয়ে একখানা লিঙ্গ, এই কারণে শুধু উপক্রম বা শুধু উপসংহারে কিছু হবে না। তো এইটা গেল প্রথম উপক্রম উপসংহার। তারপরে কি বলেছেন? অভ্যাস। অভ্যাস কাকে বলে? অভ্যাস কথাটা স্বাভাবিক মানে কি? কোনো একটা ক্রিয়াকে বারবার অনুষ্ঠান করা, এটাই তো অভ্যাস, তাই না? এটাই অভ্যাস। যেমন আপনি ব্যায়াম করছেন, তাই না? যে একই কাজ বারবার করে যাচ্ছেন, এটাই অভ্যাস। খেলার অভ্যাস করছেন, তো সেটা কি? ওই বলটাকে বারবার করে কিক দিচ্ছেন, বা ওই একই জিনিসকে বারবার করা। অভ্যাস সব বিষয়েই অভ্যাস আছে, তাই না? যোগ ব্যায়ামেও অভ্যাস আছে, খেলাতেও অভ্যাস আছে, গানে অভ্যাস আছে। একই মানে পদ বারবার করে সেটাকে গুরু বলছেন, সেটাকে বলছেন। তার মানে হচ্ছে অভ্যাসের মানে হচ্ছে একটা ক্রিয়ার রিপিটেশন, বারবার সেটা রিপিট করা, এইটাই গিয়ে দাঁড়ালো অভ্যাস। তবে সেই কি ক্রিয়ার বারবার রিপিটেশন সেটা বিষয়ভেদে আলাদা আলাদা, তাই না? এখানে নিশ্চয়ই গানের কলি বারবার বলা নয়। এখানে অদ্বৈত বেদান্তের যেখানে ছাত্র, যে এখানে উপনিষদ পড়ছে,
তার ক্ষেত্রে অভ্যাসটা কি সেইটা এখানে বারবার বলে দিচ্ছেন। প্রকরণ প্রতিপাদ্যস্য বস্তুনঃ তন্মধ্যে পৌনঃপুণ্যেন প্রতিপাদনম। তাই না? এই যে শ্রবণটা মানে শাস্ত্র, মানে বেদান্ত শাস্ত্র থেকে তার পাঠক বুঝে নেবেন যে এখানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অদ্বৈত, মানে অদ্বিতীয় ব্রহ্ম। তাহলে সেই বোঝানোর দায়িত্বটা খানিকটা যেন উপনিষদের মধ্যেই, উপনিষদেরই পড়ে, যে উপনিষদই সেটা বোঝাবে ছাত্রকে। তো সেই জন্যে উপনিষদে কী হচ্ছে, যখন আপনি কাউকে একটাকে বোঝান, কোনো একটা বিষয়কে যখন আমরা বোঝাই কী করি, একই কথা বারবার বলি। দেখুন, পুনরুক্তিটাকে আমরা দোষ বলে ধরি, তাই না? কিন্তু পুনরুক্তি কিন্তু সবসময় দোষে আবহ নয়। যে জিনিসটা একবার বললেই লোকে বুঝে যাবে, তাই না? এবং বারবার বললে, মানে যেটা বুঝে গেছেন আরেকবার বললে সেটাকে চর্বিত চর্বণ মনে হবে, সেই পুনরুক্তিটা দোষাবহ, তাই না? সেই পুনরুক্তিটা দোষাবহ, যেটা একবার বললেই হয়, বুঝে যাচ্ছে সবাই, এখানে আবার বলবার কোনো দরকার হবে না, সেইখানে সেটা দোষাবহ। আবার কোথাও কোথাও হয়তো একটা কোনো পাঠ করছেন বা কিছু বলছেন, সেটা একবারই পড়বার কথা, সেখানে যদি আবার একাধিকবার পড়ে ফেলেন তাহলেও সেটা দোষাবহ। একটা সংবাদপত্র পাঠ, মানে সংবাদ, মানে যারা পাঠ করেন, মানে আমরা যে শুনি দূরদর্শনে, তো তিনি একটা কথা বলে আবার ওই কথাটাকে রিপিট করা, মানে পড়তে গিয়ে সেটা তো খারাপ, তাই না? আগে থেকে প্র্যাকটিস করে নিতে হয় যে বারবার একটা কথা। তো পুনরুক্তিটা দোষাবহ অনেক অনেক বিশেষ বিশেষ ক্ষেত্রে, কিন্তু সব পুনরুক্তি দোষাবহ নয়। যে জিনিসটা একবার বললে বোঝা যায় না, বারবার বলতে হয়, সেখানে পুনরুক্তিটা দূষণ নয়, ভূষণই হয়ে যায় আমাদের। বাস্তবেও তাই না? যে একটা জিনিসকে বারবার, অন্য একজন দূর থেকে ভাবতে পারে যে এটা কি, একই কথা বারবার বারবার বলে যাচ্ছে, কিন্তু একই কথা বারবার বারবার বলার দরকার হয় যে বিষয়টা যদি খুব কঠিন হয়, সহজে সবাই বুঝতে না পারে, তাই না? এবং আরও অনেক ক্ষেত্রে আমরা পুনরুক্তি করি, একটা জিনিসকে স্ট্রেস দেওয়ার জন্যই করি। একজন মানে ছেলে, বাচ্চা ছেলে তার বাবাকে বলছে যে তুমি কিন্তু আজকে অফিস থেকে আসার সময় চকোলেট নিয়ে এসো। আবার বলে চকলেটটা এনো কিন্তু। বাবা আবার একটা কথা বলো, হ্যাঁ তুমি শান্ত হয়ে থাকো, পড়াশোনা করো। বলে হ্যাঁ থাকবো, চকলেটটা এনো কিন্তু। বারবার চকলেটটা এনো কিন্তু বলছে কেন বাবা? একবার তো বলেছে। বারবার বলার তাৎপর্য হচ্ছে মানে বাবা যেন ভাবে যে আনতে বলেছে চকলেট, ঠিক আছে আজকে আনলাম না, আর একদিন। আর তা নয়, বাবা তারপরে অফিসে গেলেন, চকলেটের দোকানে গেলেন, ফেরার সময় তো তার কলিগ বলছে এই চকলেট, বলছে না না চকলেট না নিয়ে গেলে হবে না। বলে কেন? ছেলে আনতে বলেছে। বলে ছেলেরা এরকম আনতে বলে। বলছে না না আজকে বারবার বলেছে আনতে। হ্যাঁ একবার না বারবার বলছে চকলেট, চকলেট না নিয়ে গেলে অশান্তি হবে। তো এইটা বারবার না বললে কিন্তু হতো না। চালে ছেলে যদি বলে নিত যে চকলেটটা এনো, ব্যাস, বাবা হয়তো ওটাকে অত গুরুত্ব দিতেন না আনবার সময়, তাই না? কিন্তু বারবার বলার দ্বারা, বারবার বলার ওই যে পুনরুক্তির অনেক এফেক্ট আছে, যে ওটাকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। তো ঠিক এরকম যে কোথাও রাস্তায় মা বারবার বলে দিচ্ছেন, বারবার বলছেন এই আজ আকাশে মেঘ করেছে, হ্যাঁ বজ্রপাত হতে পারে, বৃষ্টি হলে কিন্তু কোথাও দাঁড়িয়ে যাস ইয়েতে শেডের নিচে, বারবার বলতে দাঁড়িয়ে যাস কিন্তু। এটা বারবার বলে দিচ্ছেন কেন? সাবধান করার জন্য। ঠিক সেরকম এখানেও এই যে একবার বলে দিলেন, যে উপক্রমে বলেছেন, উপসংহারে বলে দিলেন, এটা একটা পদ্ধতি। মানে কিভাবে এটার তাৎপর্য এটা বোঝাবার জন্য আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলি অনেক কথা। তো এই প্রথমে এবং শেষে তো বলছেন, মাঝখানেও সেটাকে বারবার শোনাবেন। কেন? তার দ্বারা যে পাঠক তিনি যাতে বুঝতে পারেন যে এটাই অসাধারণ প্রতিপাদ্য। এই জন্য বলছেন যে প্রকরণ প্রতিপাদ্যস্য বস্তুন তন্মধ্যে পৌনঃপুণ্যেন প্রতিপাদনম অভ্যাস। বারবার সেইটাকে প্রতিপাদিত করবে। যথা তত্র এব অদ্বিতীয় বস্তুন মধ্যে তত্ত্বমসি ইতি নবকৃত প্রতিপাদনম। ওই যে ছান্দোগ্য উপনিষদের ষষ্ঠ প্রকার পাঠকে এই যে তত্ত্বমসি, এটা তো আপনারা সবাই জানেন, এই তত্ত্বমসিটা 9 বার বলা আছে।
তত্ত্বমসি মানেও সেই ঘুরিয়ে ফিরিয়ে অদ্বৈত ব্রহ্মেতেই তাৎপর্য, সেটা আমাদের পড়া হয়ে গিয়েছে। তত্ত্বমসি এই যে মহাবাক্য, তার অর্থ নির্ণয়, সেটা আমরা নিয়ে অনেক আলোচনা করেছি আগে আগে। এরও তাৎপর্য তুমি সেই, তার মানে সেই যে এই অল্পজ্ঞ জীব আর যে ঈশ্বর, তারা দুজন অভিন্ন, তাই না? সেখানে অনেক সব প্রমাণ দিয়ে বোঝানো হয়েছে। তো এর দ্বারাও তো এখানে তাৎপর্য, এর থেকে কি বোঝায় যে এইখানে এই মানে বেদান্তের তাৎপর্য সেই এক অখণ্ড ব্রহ্ম। তো সেটা আবার কিন্তু ভাষাটা আলাদা আলাদা। এখানে ওই মানে একমেবাদ দ্বিতীয়মটাও নয়, ওই তো দাত্মবিদম নয়, ওই তত্ত্বমসি, ওটারও তাৎপর্য করলে সেই অখণ্ড এক ব্রহ্মই আসবে, অদ্বিতীয় ব্রহ্ম। সেটা 9 বার বলা রয়েছে, ওই পুনরুক্তি বারবার বলেছেন। তার মানে এটাও কিন্তু অভ্যাস, বারবার সেটা বলে মানে পাঠককে বুঝিয়ে দেওয়া যে সমস্ত এই বেদান্তের মানে এই যে ছান্দোগ্য উপনিষদের যে 6ষ্ঠ প্রকার প্রপাঠকের যে প্রকরণ আছে, তার প্রতিপাদ্য হচ্ছে সেই অদ্বিতীয় ব্রহ্মবস্তু, সেটাকেই বারবার বলে দাও, তাই না? মানে এইখানে এই সত্যি মানে এটা পড়লে এই অদ্বৈত বেদান্তে যে এই ব্যাখ্যাগুলো করছেন, অদ্বৈত বেদান্তের তত্ত্ব প্রকাশ করছেন সদানন্দ যোগীন্দ্র, এর থেকে কিন্তু মানে যারা উপদেশ দেন তাদেরকেও একটা শিক্ষা হয় যে কীভাবে ছাত্রকে বা শিষ্যকে কোনো একটা বিষয় বোঝাতে হয়। এবং এই মেথড এই আমাদের উপনিষদেও সেইগুলোই রয়েছে। এনে বলছি ওই জন্য আমাদের উপনিষদকেও বলা হয় এটার কোনো, আমাদের মীমাংসকরা বলেন এর কোনো বক্তা নেই, এটা অনাদিকাল থেকে আপনা আপনি আছে। এটা আবার সবাই স্বীকার করে না। সে যাই হোক, আপনা আপনি থাক আর কেউ করুকই, মানে আপনা আপনিভাবে কি সুন্দর একটা মেথড আছে এর মধ্যে, তাই না? বোঝাবার কোনো একজন ছাত্র বা কোনো একজন অন্য ব্যক্তিকে এর প্রতিপাদ্য বোঝাবার যে কৌশল, সেই কৌশলটা এর মধ্যে সুন্দরভাবে করা আছে। তাহলে কি হলো? অভ্যাস হয়ে গেল। এটা হচ্ছে দ্বিতীয় লিঙ্গ। তো এই বারবার যেটা বলা আছে সেটা দেখেও পাঠক বুঝবে যে তার মানে এই বেদান্তের এখানের তাৎপর্য হচ্ছে যে অদ্বিতীয় ব্রহ্মই হচ্ছে এর যে তাৎপর্য, সেটা বোঝা যাবে। কেন বারবার এই কথাটা বলছে যে তত্ত্বমসি, ওই যে বললাম চকলেট আনো, ঘুরিয়ে ফিরিয়ে বলছে। তো এই একই কথা বারবার বলা হচ্ছে। তো এটা একটা লিঙ্গ। এর থেকেও বুঝতে হবে যে অদ্বিতীয় ব্রহ্মই যে এই বেদান্তের তাৎপর্য, সেটা বোঝা গেল। তারপরে 3 নম্বর লিঙ্গ হচ্ছে অপূর্বতা। অপূর্বতা মানে কি? অবিদ্যমান পূর্ব যার, সেটাই হচ্ছে অপূর্ব। অপূর্ব শব্দের মানে কি? আমরা বলি না অপূর্ব, অপূর্ব, তাই না? বাংলায় বলি না অপূর্ব। অপূর্ব মানে কি? হ্যাঁ, অপূর্ব মানে হচ্ছে যা পূর্বে ছিল না। না, অপূর্ব মানে হচ্ছে সেটাও ঘুরিয়ে ফিরিয়ে অপূর্ব শব্দের মানে হচ্ছে এর আগে এরকম আর কিছু নেই, এইটা হচ্ছে অপূর্ব। মানে এর আগে আর কিছু নেই, অবিদ্যমান পূর্ব যার, তাই না? একটা কোনো বস্তু দেখে বলছেন এটা অপূর্ব। অপূর্ব মানে এইটাই ফার্স্ট হয়েছে, এর আগে এইরকম আর কিছু হয়নি, এটা প্রথম। অপূর্ব শব্দের কিন্তু এইটাই মানে, তাই না? কিন্তু অপূর্ব শব্দের এমনি সাধারণ মানে আমরা সবাই বলে অপূর্ব মানে এটা অপূর্ব হয়েছে, অপূর্ব মানে একটা আশ্চর্যকর ব্যাপার। কিন্তু আসল আক্ষরিক তাৎপর্য হচ্ছে অপূর্ব মানে যেটা আগে ছিল না, এখনই প্রথম হয়েছে। তবে অপূর্ব শব্দের আরও অন্য মানে আছে। আমাদের অদৃষ্টকেও আমরা অপূর্ব বলি। হ্যাঁ, বিভিন্ন যে ক্রিয়াকর্ম করি আমরা, তার থেকে একটা অপূর্ব উৎপন্ন হয়। আমাদের মীমাংসকরা সেসব বলেছে। যেমন যজ্ঞ একটা করলেন, সেই যজ্ঞ থেকে একটা অপূর্ব উৎপন্ন হলে, সেই অপূর্ব মানে হচ্ছে ধর্ম, পুণ্য ধর্ম, এটা উৎপন্ন হলো এবং তার ফলে আপনি ভবিষ্যতে গিয়ে স্বর্গ পাবেন। বা কোনো একটা যজ্ঞ করলেন, তার ফল একটা ধরুন এখন করলেন, এই কিছুদিন বাদে পাবেন। তো ওই যে যজ্ঞ করলে মাঝখানে একটা কিছু ধর্ম উৎপন্ন হলো, যে ধর্মটা আপনাকে ভবিষ্যতে কোনো আপনার অভীষ্ট বস্তু পাইয়ে দেবে। এই যে ধর্ম বা পুণ্য, একেও অপূর্ব বলে, কিন্তু সেটা পারিভাষিক। সেটা ওই ওই অপূর্বটা সেই অদৃষ্ট বা ধর্ম অর্থে পারিভাষিক, কিন্তু পারিভাষিক হলেও তার যে মুখ্য অর্থ অবিদ্যমান পূর্বজার, সেটা ওখানেও আছে।
মানে সেটা এর আগে আপনার এই ধর্মটা হয়নি আর কি, এই যজ্ঞ করার পরেই এইটা উৎপন্ন হলো, সেই অর্থেও সেটা অপূর্বই আর কি, তাই না? পারিভাষিক, যদিও পারিভাষিক বলতে এখানে ওই বিশেষ ধর্ম বিশেষকেই বলছে, যাই আপনার আগে ছিল না এখন হয়েছে সেই অপূর্বই শুধু বোঝাচ্ছে না, এটা একটা ধর্ম বিশেষ, পারিভাষিকও হচ্ছে, কিন্তু তার মূল যে ব্যুৎপত্তিগত অর্থ সেটাও কিন্তু ওখানে আছে, তাই না? এসব নিয়ে আগে আমাদের চর্চা হয়েছে, কোনো একটা শব্দের নানান রকম অর্থ থাকে, তাই না? তো এমন কিছু কিছু শব্দ থাকে মানে যেগুলো যোগরূঢ় শব্দ, তাই না? পঙ্কজ, পঙ্কজ মানে যে পাঁকে জন্মায়, কিন্তু পাকে জন্মালেই তাকে পঙ্কজ বলে না, তার একটা রূঢ় অর্থ আছে পদ্ম, পদ্ম ফুলকেই আমরা পঙ্কজ বলি, এবং তার ব্যুৎপত্তিগত অর্থটাও সেখানে খাটে যে পাকে সে জন্মায় ফুলটা, কিন্তু পাকে জন্মালেই তাকে পদ্ম বলি না, কীটও পাকে জন্মায় তাকে আমরা পঙ্কজ বলি না, তাই না? তো কাজেই পঙ্কজ শব্দ যোগরূঢ়, এই অপূর্ব শব্দটা যেটা ওই ধর্ম অর্থে, মানে কোনো একটা ক্রিয়া করলেন শাস্ত্রবিহিত ক্রিয়া, তার থেকে যে আপনার পুণ্য উৎপন্ন হলো, যাকে আমরা মীমাংসকরা অপূর্ব বলছে, সেই অপূর্বটা কিন্তু এই যোগরূঢ় শব্দ, মানে এটা রূঢ় কিন্তু তাদের যৌগিক অর্থটাও আছে, মানে পূর্বে যা ছিল না, এটার পূর্বে আর কিছু মানে এই রকমটা ছিল না, এটা ফার্স্ট এটা হলো আর কি, এটাই হচ্ছে এই অর্থে অপূর্ব। তবে এইখানে এমনি আমরা যা কিছু দেখি দৃশ্য অপূর্ব বলি, সেখানে এই যৌগিক অর্থটা নিতে হবে, যে যেটা এইরকমটা আর আগে কোনো দিন হয়নি, এটা বহুব্রীহি সমাস, অবিদ্যমান পূর্ব যার, মানে যেটা এইরকমটা আর আগে ছিল না, সেইটি হচ্ছে অপূর্ব, এটাকে বলে অপূর্ব। অপূর্বের ভাব হচ্ছে অপূর্বতা, তাই না? আমরা বাংলাতে অনেক সময় অনেক শব্দ প্রয়োগ করি, সেই শব্দগুলোর না মানে সংস্কৃত শব্দগুলোকে নিয়ে মূল যা শব্দ সেই শব্দের অর্থটাকে না সংকুচিত করে ফেলি, কখনো প্রসারিত করে ফেলি, আবার কখনো অনেক রকম খারাপ খারাপ মানে অন্য অর্থ বানিয়ে ফেলি, ভালো সব ভালো অর্থটাকে খারাপ, খারাপটাকে ভালো। হ্যাঁ, আমরা বলি একটা জিনিস দেখে বলি এটা দারুণ হয়েছে, সংস্কৃতে দারুণ মানে হচ্ছে যেটা ভয়ঙ্কর। দারুণ শব্দের সংস্কৃতে মানে হচ্ছে ভয়ঙ্কর, এবং যেটা নষ্ট করে দেয়, কেটে ফেলে, তাকে বলে দারুণ। তাই না? তাকে বলে দারুণ। ওই আমাদের এই যে আমাদের রামচরিত মানসকারের যে তুলসীদাসের ভজন আছে না, রামচন্দ্র কৃপালু ভজমন, ওখানে আছে ভবভয় দারুণম, মানে কি তিনি দারুণ ভবভয়, এরকম নয়, ভবভয় দারুণ মানে যিনি ভবভয়কে খণ্ডন করে ফেলবেন, তাই না? দারুণ মানে যিনি খণ্ডয়িতা, খণ্ডন করে। দারুণ শব্দের সংস্কৃতে মানে হচ্ছে যা কিনা কেটে ফেলে, হ্যাঁ, এইটাই হচ্ছে দারুণ। তাকে ভয়ঙ্কর বড় জোর বলতে পারেন, কিন্তু দারুণ শব্দটাকে আমরা কোথায় ইউজ করি দেখেন তো? এটা খুব ভালো কাজে দারুণ হয়েছে, খেতে দারুণ হয়েছে, কেমন হয়েছে? ভীষণ ভালো। আরে ভীষণ শব্দের মানে তো ভয়ঙ্কর, তো ভীষণ ভালো কি করে হয়, তাই না? ভীষণ ভালো মানে ভালো, কিন্তু খেলে হার্ট অ্যাটাক করবে, তো এলে ভীষণ ভালো হবে। ভীষণ ভালোর মানে কি, যে আক্ষরিক অর্থ নিলে হবে যে আপাতভাবে ভালো, কিন্তু ভীষণ মানে ভয়ঙ্কর, খারাপ করবে। কিন্তু ভীষণ ভালো, সব ভীষণ শব্দটা আমরা ইউজ করি খুব ভালো অর্থে, তাই না? কিন্তু আমরা এরকম সব ইউজ করি বাংলাতে। এটা এক একটা ভাষার এক এক রকম ব্যাপার, কিন্তু সংস্কৃতে এইগুলোর মানে এক একটা আলাদা। যে অপূর্ব, অপূর্ব মানে হচ্ছে যেটা এর এইরকম, যেটা আগে ছিল না, এর এইরকম আগে স্যাম্পেল আর কিছু নেই, সেটাই হচ্ছে অপূর্ব, অবিদ্যমান পূর্বজার। এমন হতে পারে এই যেটা এই প্রথম হলো, আগে ছিল না, বা এই রকম আর যার অন্য কোনো স্যাম্পেল আগে নেই, সেটাকে অপূর্ব বলি আমরা। এখন অপূর্বতা মানে অপূর্বের ভাব হচ্ছে অপূর্বতা। তা এখন এই উপনিষদের বা বেদান্তের প্রতিপাদ্য কি না? অদ্বিতীয় ব্রহ্মবস্তু, তাই না? এটাই প্রতিপাদ্য। তো এই প্রতিপাদ্য বোঝাবার আরেকটা কৌশল হলো, মানে বুঝবে কিভাবে ছাত্র বা পাঠক বা আমাদের উপনিষদ ছাত্রকে কিভাবে বোঝাবে এই অপূর্বতার মাধ্যমে, বলে কি না, এখানে বারবার বলা হয়েছে, বলছেন প্রকরণ প্রতিপাদ্যস্য অদ্বিতীয় বস্তুনঃ প্রমাণান্তরা বিষয়ীকরণম অপূর্বতা, যথা তত্রৈব অদ্বিতীয় বস্তুনঃ
মানান্তরা বিষয়ীকরণম। এই হচ্ছে ব্যাপার। তো বারবার বলা হয়েছে যে এই যে অদ্বিতীয় ব্রহ্মবস্তু, সেটা অন্য কোনো প্রমাণের দ্বারা জানতে পারবো না, তাই না? এই শাস্ত্রে যে বেদান্তে যে অদ্বৈত ব্রহ্মবস্তুর কথা বলা হয়েছে, সেটা অন্য কোনো প্রমাণের দ্বারা আমরা জানতে পারবো না। তার মানে এটা হচ্ছে অপূর্বতা। এই শাস্ত্র থেকেই আমরা জানতে পারছি, আগে অন্য কোনো প্রমাণের দ্বারা আমরা এটাকে জানতে পারবো না। এইটাই হচ্ছে অপূর্বতা। এটাই বলছেন যে প্রকরণ প্রতিপাদ্যস্য বস্তুন প্রমাণান্তরা বিষয়ীকরণম অপূর্বতা। এটা জেনারেলভাবে বললেন যে কোনো একটা প্রকরণে, সেটা অদ্বৈত বেদান্ত ছাড়াও অন্য কিছু হতে পারে, ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় হতে পারে, ফিজিক্সের বিষয় হতে পারে, সেখানেও যে একটা কোনো বইতে কেউ একটা থিওরি বা কিছু দিচ্ছেন যেটা অন্য কোনো বই থেকে জানা যাবে না, এইটাই পড়ে বলতে হবে, প্রথম এখান থেকেই জানা যাবে। কেউ একটা রিসার্চ করলো, সায়েন্টিফিক রিসার্চ হতে পারে, সেখানে হয়তো কোনো একটা বিষয় নিয়ে বলা আছে, সেটা আগে কেউ বলেনি, এই রকম ব্যাপার আর কি। তো সেরকম এই যে প্রকরণ প্রতিপাদ্য যে অদ্বিতীয় বস্তু, সেটার প্রমাণান্তরা বিষয়ীকরণ, অন্য প্রমাণের দ্বারা সেটা জানা যায় না। যথা তত্রৈব, যেমন ওই ছান্দোগ্য উপনিষদেই উদাহরণ দিচ্ছেন, অদ্বিতীয় বস্তু নহ মানান্তরা বিষয়ীকরণম। সেখানে অদ্বিতীয় যে ব্রহ্মবস্তু, সেটা অন্য কোনো প্রমাণের অবিষয়ীভূত বলে বলা হয়েছে। মানে বারবার সেখানে বলা হয়েছে, দেখো আর অন্য কোনো প্রমাণের দ্বারা এই অদ্বিতীয় বস্তুকে জানা যাবে না, এটা বারবার সেখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর থেকেও যে পাঠক সে বুঝতে পারবে যে অদ্বিতীয় ব্রহ্মবস্তুই এর মুখ্য প্রতিপাদ্য। কাজেই অপূর্বতা এটাও একটা লিঙ্গ। এটা দেখেও একজন ছাত্র বা একজন পাঠক সে বুঝতে পারবে যে এই যে বারবার এখানে বলা হয়েছে, এ বুঝিয়ে দেওয়া হয়েছে, এই উপনিষদে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই অংশেতে যে এটা অন্য কোনো প্রমাণের মাধ্যমে জানা যাবে না। এই হচ্ছে অপূর্বতা। তারপরে আরও উপায় আছে, ফল। ফল মানে হচ্ছে প্রয়োজন, 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 এটাই হচ্ছে ফল শব্দের মানে এখানে বুঝতে হবে। এই প্রয়োজনের কথাও এখানে বলা হয়েছে, তাই না? যদি প্রয়োজন বলে দেওয়া যায়, সেই প্রয়োজনের মাধ্যমেও এর মুখ্য প্রতিপাদ্য কি সেটা বলে দেওয়া যায়। যে কোনো একটা বিষয় নিয়ে কোথাও চর্চা করা হচ্ছে, বলা হচ্ছে, এটা পড়লে কি ফল হবে সেইটা বললে পরেও বোঝানো যাবে যে এইখানের প্রতিপাদ্য কি, মুখ্য প্রতিপাদ্য। যদি বলি এই বইটা পড়লে পরে এই বইটা পড়লে পরে কিভাবে রাঁধতে হয় সেটা তুমি জানতে পারবে, তার মানে এই বইয়ের মুখ্য প্রতিপাদ্য কি? রান্নার কৌশল, তাই না? যদি বলি এই বইটা পড়লে পরে কিভাবে এই কোনো একটা বিষয় শেখা যাবে, তাহলে সেই বিষয়টাই হচ্ছে সেই বইয়ের মুখ্য প্রতিপাদ্য হবে, এটা বোঝা যায়। তো সেরকম এই এখানে অদ্বৈত মানে এই যে বেদান্ত শাস্ত্র, তাতে বেদান্ত কখনো কখনো প্রয়োজন বলেছেন। সেই প্রয়োজন সূচিত করে বোঝাতে চেয়েছেন যে, এবং সেই প্রয়োজনটা হচ্ছে সেই অদ্বিতীয় ব্রহ্মবস্তু প্রাপ্তি। সেই প্রয়োজনটা সূচিত করেছেন, তার থেকেও বুঝিয়ে দিয়েছেন, তার মানে এই বেদান্তের তাৎপর্য হচ্ছে অদ্বিতীয় ব্রহ্মবস্তু। এই প্রয়োজন কথন থেকেও বোঝা যায় এর মুখ্য প্রতিপাদ্য কী। আপনারা এমনি অনুবন্ধ চতুষ্টয় আমরা প্রথমেও আলোচনা করেছিলাম, কোনো ওখানেও দেখবেন প্রয়োজন কথা আছে, বিষয় সম্বন্ধ অধিকারী প্রয়োজন। তো ওই প্রয়োজন বলার মাধ্যমে অনেক সময় বিষয়কেও বোঝানো হয়, বিষয় হচ্ছে মুখ্য প্রতিপাদ্য। তো অনেক সময় আছে না যে আলাদা করে বিষয় বা প্রয়োজনের কথা অনুবন্ধে বলা হয় না, হয় বিষয় অথবা প্রয়োজনের কথা বললেও ওই বিষয় বোঝা যায়, বিষয়ের কথা বললেও প্রয়োজনটা আপনা আপনি বোঝা যায়, তাই না? এইটাই হচ্ছে কথা। যদি আমি বলি যে এইখানে এই বইটাতে নানা ওষুধ নিয়ে আলোচনা করা আছে, ঔষধ নিয়ে আলোচনা করা আছে, বিভিন্ন রকম কবিরাজি ঔষধ নিয়ে আলোচনা করা আছে, তো কিন্তু এই বইটা পড়ে কি প্রয়োজন হবে সেটা বলা হলো না, কিন্তু বিষয়টার কথা বললে আপনি বুঝতে পারছেন না এর প্রয়োজনটা কি।
এইখানে এই বইতে ওষুধ নিয়ে আলোচনা করা আছে, বিভিন্ন ঔষধ নিয়ে। তো এর মানেই এটা আন্ডারস্টুড যে এইটা বইটা যদি আপনি পড়েন তাহলে ঔষধ সম্বন্ধে আপনার জ্ঞান হবে, আপনি সেই সব ঔষধ প্রয়োগ করতে পারবেন, প্রয়োজন হলে আপনার রোগ সারবে। এটার আমার মুখে বলে দেওয়ার দরকার নেই, বিষয় বললেই প্রয়োজন বোঝা যায়। আবার অনেক সময় প্রয়োজন বললেও বিষয় বোঝানো যায়, তাই না? আমি বললাম যে দেখুন এই বইটা বাড়িতে নিয়ে যান, এই বইটা পড়লে আপনি নানা রোগ টোগ হলে পরে তার নিদান খুঁজে পাবেন। তার মানেই এই বইটা কী আছে, এতে ঔষধ নিয়ে আলোচনা আছে। আমি বললাম না এই বইটাতে ওষুধ নিয়ে বলা আছে, আমি বললাম এই বই পড়ে নেন, আপনার কাজে লাগবে। হ্যাঁ, আপনার বিভিন্ন রোগ টোগ হলে দেখবেন আপনি সারাতে পারবেন। বললাম না এখানে ওষুধ নিয়ে আলোচনা আছে, শুধু এইটুকু বললাম, তার মানেই এখানে ওষুধ নিয়ে আলোচনা থাকবে নাকি এই বইটা সঙ্গে রেখে দিলে ওটা মেডিকেটেড আছে যে আপনার রোগটা সেরে যাবে, তারা না। আমি বললাম এই বইটা নিয়ে যান, আপনার অনেক রোগ টোগ সেরে যাবে, তার মানে কি এইটাই বোঝালাম যে বইটা মেডিকেটেড করা আছে যে আপনার সেরে যাবে? তার মানেই হচ্ছে এই বইটার প্রতিপাদ্য বিষয় হচ্ছে নানা রকম ওষুধ। তো ঠিক সেই রকম প্রয়োজনের মাধ্যমেও বোঝানো যায় যে প্রতিপাদ্য কী। তো অদ্বৈত বেদান্তে এই যে এই উপনিষদে অনেক সময় এই প্রয়োজনটা বলা রয়েছে, এই প্রয়োজনের দ্বারাও বোঝানো হয়ে গেছে যে এর মুখ্য প্রতিপাদ্য অদ্বিতীয় বস্তু। এই যে বলেছেন যে ফলন্তু প্রকরণ প্রতিপাদ্যস্য আত্মজ্ঞানস্য তদনুষ্ঠানস্য বা তত্র তত্র শ্রূয়মানং প্রয়োজনম। বলছেন যে এর ফলটা কি না, প্রকরণ প্রতিপাদ্য যে অদ্বিতীয় বস্তু, মানে প্রকরণ প্রতিপাদ্য যে আত্মজ্ঞান আর কি, সোজা কথা। ফলন্তু প্রকরণ প্রতিপাদ্য আত্মজ্ঞান আছে, প্রকরণের প্রতিপাদ্য আত্মজ্ঞান, অদ্বিতীয় ব্রহ্মই তো আত্মা, তাই না? সেই আত্মজ্ঞান, তো আত্মজ্ঞানস্য তদনুষ্ঠানস্য বা তত্র, মানে সেই এখানে যে আত্মজ্ঞান এবং আত্মজ্ঞানের জন্য যে অনুষ্ঠান করতে হয়, যে সাধনা ইত্যাদি করতে হয়, তার ফল, সেটাই কী বলে ফল বলতে এখানে কোন ফলের কথা বলা হয়েছে, যে লিঙ্গ, সেই ফল হচ্ছে আত্মজ্ঞানের ফল এবং আত্মজ্ঞান লাভের জন্য যে অনুষ্ঠান করতে হবে, তাই না, যে সাধনাগুলো করতে হবে তার ফল। তো সেই ফলটাকেই এখানে প্রয়োজন বলা হচ্ছে, এবং এর মাধ্যমেও আমরা ওই অদ্বিতীয় ব্রহ্মবস্তুই যে এর প্রতিপাদ্য সেটা বুঝতে পারবো। কীরকম বলছেন, তত্র মানে এখানেই বললেন ফল হচ্ছে ওই আত্মজ্ঞান এবং তার অনুষ্ঠানের যে ফল, সেটাই ফল, এবং সেটাই হচ্ছে এখানে প্রয়োজন, সেটা শ্রূয়মান প্রয়োজন, মানে যেটা ওই শ্রুতির মধ্যে, মানে উপনিষদের মধ্যে বলে দেওয়া আছে ফলটা। কিভাবে বলেছেন তার একটা উদাহরণ দিচ্ছেন এখানে। যথা তত্র আচার্যমান পুরুষো বেদ তস্য তাবদেব চিরম ইয়াবন্ন বিমোক্ষ্যে অথ সম্পৎস্যে ইতি অদ্বিতীয় বস্তুজ্ঞানস্য তৎপ্রাপ্তি প্রয়োজনম শ্রূয়তে। এই হচ্ছে ব্যাপার। কি বললেন, যে ওই ছান্দোগ্য উপনিষদেই ওই কথাটা রয়েছে, যে আচার্যমান পুরুষো বেদ বলছেন কি, যে আচার্যমান পুরুষ বেদ মানে জানেন, বেদ মানে জানাতি। যিনি আচার্যমান পুরুষ, এখানে পুরুষ বলতে সাধক, যিনি আচার্যমান সাধক তিনি জানতে পারেন। তার মানে যার আচার্য আছে, আচার্যবান, আচার্য শব্দের সঙ্গে মত প্রত্যয় করলে তো আচার্যবান হলো। আচার্যবান মানে যার আচার্য আছে, আচার্য মানে গুরু, যিনি গুরু যার আছে আর কি, সোজা কথা, তিনি হচ্ছে আচার্যবান। মানে যিনি গুরুমান, মানে যার গুরু আছে আর কি, আচার্যবান। যার আচার্য আছে তিনি ব্রহ্মকে জানতে পারেন। যার আচার্য আছে তিনি ব্রহ্মকে জানতে পারেন, মানে কি, যিনি আচার্য যাকে উপদেশ দেন সে জানতে পারেন। যার গুরু আছে তিনি জানতে পারেন, মানে কি, আমরা বলি না যে যার গাইড আছে সে এভারেস্টে উঠতে পারে, তার মানে কি, গাইড সঙ্গে থাকলো, গাইড কিছু বললো না, আমি চুপচাপ উঠে যাব? গাইডকে কিছু কাজ করতে হয় তো, তাই না? গাইড আমাকে কি করে, বলেন এই রাস্তা দিয়ে যাও, ওই রাস্তা দিয়ে যাও। এই যে বড় বড় যে হিমালয়ের বা বড় বড় পর্বতের যে শৃঙ্গে যারা আরোহণ করে, তারা কিন্তু সবাই একা আরোহণ করতে পারে না, আপনারা জানেনই তো। সেখানেও গুরু দরকার হয়।
ওই স্থানীয় যারা গাইড তারা সঙ্গে থাকে, তারা দেখিয়ে দেয় যে তারা যে কতবার উঠেছে কিন্তু তাদের নাম কোথাও হয় না আর কি। তারা সঙ্গে সঙ্গে গাইড করে নিয়ে যায়, যে বলে দেয় এই রাস্তা দিয়ে যাও, না হলে পরে একা একা ওঠা সম্ভব না। তো যার গাইড আছে সে উঠতে পারে। তো গাইড আছে উঠতে পারে মানে কি, গাইড কিছু তো কাজ করে, তাই না? যার লাঠি আছে সে উঠতে পারে। তো লাঠি আছে উঠতে পারে, লাঠিটাকে তো কাজে লাগাতে হবে, তাই না? আপনি লাঠিটা নিয়ে এরকম করে জড়িয়ে ধরেছেন, দিয়ে এমনি এমনি হেঁটে উঠে যাচ্ছেন, তো পারবেন উঠতে? লাঠিটাকে কাজে লাগাতে হবে, তাই না? তা এমনি আক্ষরিকভাবে মানে হচ্ছে আচার্যবান পুরুষ ভেদ, যার আচার্য আছে, গুরু আছে, তিনি ব্রহ্মকে জানতে পারেন। তা আচার্য গুরু থাকলে ব্রহ্মকে জানতে পারেন মানে কি, গুরু উপদেশ দেন, সেই উপদেশ অনুসারে তিনি কাজ করেন, তাই তিনি জানতে পারেন, ব্রহ্মকে জানতে পারেন। এইটাই হচ্ছে তাৎপর্য, তাই না? সেজন্য গুরু থাকলেও গুরু যদি উপদেশ না করেন যে কোনো বিষয়ে, গুরু যদি উপদেশ না করেন, তাই না, এবং অথবা শিষ্য যদি উপদেশ দিলেও সেটা না শোনেন, তাহলে তার প্রাপ্তি কিছুতেই হবে না। কাছে একজন টিচার পড়িয়ে যাচ্ছেন, তাই না? তো টিচার সবারই আছে, যার টিচার আছে তারাই পরীক্ষায় ভালো লিখতে পারে। অনেকের টিউটার থাকে, তাই না? প্রাইভেট টিউটার থাকে। টিউটার, আমার টিউটার আছে বলেই ও ভালো লিখতে পারবে এমন নয়। টিউটার যদি তাকে ভালো শেখান, অথবা টিউটার শেখালেও সে যদি সেই কথাগুলো নেয়, তবে পরীক্ষায় লিখতে পারবে। শুধু টিউটার একটা রেখে দিলেন তাহলেও কিন্তু হবে না। জেনে বলছেন আচার্যমান পুরুষা বেদ, মানে যার আচার্য আছে, তিনি গুরু আছে, তিনি ব্রহ্মকে জানতে পারেন। তার মানেই যে আচার্যের উপদেশ যিনি লাভ করেছেন বা আচার্যের উপদেশ যিনি শোনেন, তিনি ব্রহ্মকে জানেন। ওই যে বলছেন ব্রহ্মকে জানেন, তার মানে ওই ফল হচ্ছে ওই ব্রহ্মজ্ঞান, অদ্বিতীয় ব্রহ্মকে জানা। তার মানে এই ফলটা বলা হলো, এর মাধ্যমেই তাৎপর্য হচ্ছে এখানেও সেই ব্রহ্মই হচ্ছে তাৎপর্য, তাই না? এবং বলছেন আচার্যমান পুরুষ বেদ তস্য তাব, এবং সেটাও আর বারবার বলছেন, ফলটা কি, তস্য তাবদেব চিরং ইয়াবন্ন বিমোক্ষে অত সম্পদসে। বলছেন দেখুন, বলছেন যে এই তস্য তাবদেব চিরং যাবন্ন বিমোক্ষে, তার যতক্ষণ এই শরীরটা না চলে যায় ওই ততক্ষণই কষ্ট। শরীর চলে গেলে ব্যাস তার একদম মুক্তি হয়ে যায়, তাই না? তার মানে জীবন মুক্তি, মানে আচার্য যদি থাকে, আচার্যের উপদেশ অনুসারে যদি চলে, তাহলে তিনি জীবন মুক্ত হয়ে যায়। এসবের কথা পরে আসবে, জীবন মুক্তের কথা। কিন্তু শরীরটা প্রারব্ধ ভোগের জন্য থাকে, শরীরটা চলে গেলে ব্যাস আর তাকে ফিরে আসতে হয় না। তার মানে আচার্যকরণ, গুরুকরণের কি মাহাত্ম্য, যে তার ফল হচ্ছে যে তিনি ওই ব্রহ্মকে জানতে পারেন, এবং তার কি, তার ওইটুকুরই অপেক্ষা শরীরটা চলে যাওয়া পর্যন্ত। তার মানে গুরুকরণ করলে পরে, গুরুর উপদেশ নিলে পরে এই মোক্ষ লাভটা অনেক সহজ হয়ে যায়। শুধু খালি শরীরটা চলে গেলেই একদম সব চলে যাবে। কিন্তু আমাদের তো হবে না, সাধারণ লোকেদের কতবার শরীর আসছে, শরীর গেলে কতবার শরীর যাচ্ছে, কতবার শরীর আসছে, হচ্ছে না। তার কারণ হচ্ছে ওই যে আচার্যমান হতে পারেনি সবাই। বা আচার্যমান হতে পারেননি, তাহলে অনেকের যে গুরু টুরু আছেন বলে ওই টিউটার করে রেখেছি, কিন্তু টিউটার বলে যাচ্ছেন আমি শুনছি না, তাহলে আচার্যমান হওয়া হলো না আর কি। আচার্যমানের তাৎপর্য হচ্ছে এইটাই, যে শুধু আপনি একজনকে গুরু বা টিচার নিয়োগ করে ফেললেন, তো করেই আমি আজকে মন্ত্র নিয়ে নিলাম আপনার কাছে, ব্যাস আমার হয়ে গেল, তাই না? বারবার বলছেন না, এই আমাদের গুরুরা উপদেশ দেন, ঠাকুরমা স্বামীজির উপদেশের মধ্যে আছে যে গুরু তো উপদেশ দিলেন, কিন্তু সেই অনুযায়ী কিছু করতে হবে, না হলে পরে তো হবে না, তাই না? আমাকে চেষ্টা করতে হবে কিছু। আমি যদি না চেষ্টা করি তাহলে তো হবে না। তিনি পথ দেখিয়ে দিলেন, কিন্তু কাজটা আমাকেই করতে হবে, তাই না? তা নাহলে পরে আমি এগোতে পারবো না। একজন কোচ, তিনি দেখিয়ে দেন কিভাবে খেললে পরে বিপক্ষকে কাজ করা যাবে, ভালো মানে রান টান করা যাবে, কিন্তু খেলতে তো হবে সেই খেলোয়াড়কে, তাই না? কোচ তো আর নিজে নেমে যাবেন না মাঠে খেলতে। তো সেই রকম ওই আচার্যবান মানে শুধু আচার্য করে রেখে দিলে হবে না, আচার্যের উপদেশ নিতে হবে। তো তার ফল কি? তার ফল হচ্ছে ওইটা। তা আমাদেরও সব গুরু আছেন, গুরু করে রেখেছি, কিন্তু আমরা আচার্যবান সেই অর্থে হচ্ছি না। তার কারণ হচ্ছে ওই সব উপদেশগুলো আমরা নিই না, তাই। তো সেই আচার্যবান পুরুষ হলে পরে
আপাতত দেখলে মনে হবে এটা কি কথা বললো। আচার্য থাকলে পরে সে মানে ব্রহ্মকে জেনে যাবে। তা আমাদের তো সবারই আচার্য আছে, অনেকেরই আচার্য আছে, তা আমাদের হচ্ছে না কেন? তা আমরা ওই আচার্যবান শব্দের দ্বারা এখানে যা বোঝানো হচ্ছে সেই অর্থে আচার্যবান আমরা হই নাই, সেই জন্য হচ্ছে না। হ্যাঁ, আচার্যের উপদেশ নিয়ে চলতে হবে, সেটা আমরা তো করছি না, তাই না? অনেকেই সমস্ত আছে যে আমাদের রাজা মহারাজের কথা, উনি একজন কাউকে মন্ত্র দিয়েছেন, তিনি ওই দু তিন দিন এক সপ্তাহ বাদে এসে বলছে, মহারাজ আমার তো কিছু হলো না। বলে, আরে তুমি কাজই করছো না, ওই মন্ত্র নিয়ে জপ করো 3 মাস করে, তারপরে আসো, তারপর দেখবো কি করে হয় না হয়, তাই না? মাও বলছেন এত জপ করো তো দেখি, তারপরে কি হয় আমি দেখব। কিছু না করেই আচ্ছা এই আপনাকে আমি নিয়েছি, গুরু করলাম, আপনি মন্ত্র দিয়েছেন তো গুরুকরণ করেছি, আমার কিছু হচ্ছে না কেন মহারাজ? তো কেন ওই অর্থে আচার্যবান হয়নি, তাই জন্য। তো আচার্যবান পুরুষ ও বেদ তস্য তাবদেব চিরং যাবন্য, তার শুধু ওইটুকুই অপেক্ষা যতক্ষণ না শরীরটা যায়, তার মানে তার আগে আপনা আপনি জ্ঞান হয়ে যায়, এটা হচ্ছে তাৎপর্য। তার মানে হচ্ছে মানে দেখলে মনে হবে যেন কত সহজ, আপনি একটা দীক্ষা নিয়ে নিলেন আপনার হয়ে গেল, তা নয়, সে অনুসারে কাজ করতে হবে আর কি। তা এই যে প্রয়োজনের কথা বলা হলো, ইতি অদ্বিতীয় বস্তু জ্ঞানস্য তৎপ্রাপ্তি প্রয়োজনম, তার মানেই হচ্ছে যে এই আচার্যকরণ করলে পরে, আচার্য উপদেশ নিলে পরে আমাদের কি হবে? অদ্বিতীয় বস্তুর জ্ঞান হবে, মানে অদ্বিতীয় ব্রহ্ম যে তার জ্ঞান আমাদের হবে, তার সেই জ্ঞান আমরা পাবো। তো এর থেকেও বোঝা যাচ্ছে যে তার মানেই এই যে মানে বেদান্ত, সেই বেদান্তের তাৎপর্য হচ্ছে অদ্বৈত ব্রহ্মবস্তু, তাই না? এটি যে তাৎপর্য, এই প্রয়োজন কথনের দ্বারাও সেটা বোঝা যাচ্ছে। এখানে বলা হচ্ছে, উপনিষদ বলছেন, বেদান্ত বলছেন যে আচার্য করলে পরে, মানে আচার্যের উপদেশ নিলে, আচার্যবান হলে, ঠিক আচার্যবান হলে তোমার সহজেই মানে করামলকবৎ তোমার মুক্তি। শুধু এই দেহপাত পর্যন্ত অপেক্ষা, আর কিছু না, তারপরেই তুমি ব্রহ্ম মানে তুমি মুক্ত হয়ে যাবে। তার মানে অদ্বৈত মানে অদ্বিতীয় ব্রহ্মবস্তুকে ঠিক জানলেই তো তবে আমাদের এটা হবে, তাই না? তো সেইটা হয়ে যাবে তোমার, তার মানে ওটাই হচ্ছে এর মুখ্য তাৎপর্য। এটার থেকে এই সমস্ত কথা থেকে বুঝতে হবে, মানে এই প্রয়োজনের কথা উপনিষদে বেদান্তে বলেছে, সেই প্রয়োজনের কথা থেকেও বুঝতে হবে যে এই বেদান্তের তাৎপর্য হচ্ছে সেই অদ্বিতীয় ব্রহ্মবস্তু। এরপরে আছে অর্থবাদ এবং উপপত্তি, সেটা আমরা আগামী দিনে করব। পরের দিনে প্রকরণ প্রতিপাদ্যস্য তত্রত্র প্রশংসনম অর্থবাদ, এটা আজকে পড়লাম না, এইখান থেকে হবে, অর্থবাদ থেকে আমরা আগামী দিনে আলোচনা করব। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমঃ।